বৃহস্পতিবার গোঘাট ১ নম্বর ব্লকের নকুন্ডা এলাকায় বিজেপির এক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা শেষে অনুষ্ঠিত হয় পথসভা। এখানে দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ, গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক, আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মানসী চৌধুরী, গোঘাট বিধানসভার কনভেনর চিন্ময় মল্লিক, বিজেপি নেতা রাজু রানা সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা। আজকে গোঘাটের নকুন্ডা অঞ্চলে তৃণমূলের স্বৈরাচারীর বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, কাটমানির বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে আজকে আমরা পদযাত্রা সহকারে পথসভা করলাম। দীর্ঘদিন যাবৎ এই নকুন্ডা অঞ্চলের যে তৃণমূল কংগ্রেস লাগামহীন সন্ত্রাস করে গেছে, গরিব মানুষের প্রাপ্য নৈতিক অধিকারটুকু থেকে তাদেরকে বঞ্চিত রেখেছে। কারণ এই সমাজে এই তৃণমূল সরকার পরিবেশটাকে, যুব সমাজকে ধ্বংস করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি 2024 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার হবেন এবং এই পশ্চিমবাংলার বুকে গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে, ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। আমরা গরিব মানুষদের যে চাওয়া পাওয়া, প্রধানমন্ত্রীর বাড়ি থেকে শুরু করে বার্ধক্য ভাতা থেকে শুরু করে যে গরিব মানুষের ন্যূনতম অধিকারটুকু পাওয়া, সেই অধিকারগুলো আমরা তাদেরকে ফিরিয়ে দেবো। তাই আজকে আমরা এখানে পদযাত্রা সহকারে একটা পথসভা করলাম এবং এর সাথে সাথে আজকে আমরা বস্ত্র বিতরণও করেছি। আমার নাম রাজু রানা, মণ্ডল সভাপতি। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত, আরো দূরে সরে যাই, আরো